2025-এর একদম শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছি আমরা। কিন্তু জানেন কি, বাংলা থেকে এবছর কটা কোম্পানি চলে গিয়েছে? সব মিলিয়ে কত শিক্ষিত যুবক যুবতী চাকরি হারালো জানা আছে? সামনে এলো বিস্ফোরক তথ্য। বছরের একদম শেষ দিনে দাঁড়িয়ে চলুন ফিরে দেখা 2025-এর শেষ পর্বে আপনাদের দেখাই বাংলার বেকারত্বের ছবিটা। টাটাকে তাড়িয়ে বাংলাকে শিল্পের কবরস্থানে পরিণত করেছেন মমতা। গত 15 বছরে প্রায় 7,000টি কোম্পানি এই বাংলা ছেড়ে চলে গিয়েছে। সরকারি তথ্য বলছে মমতার এই 14.5 বছরের জমানায় বাংলা ছেড়েছে 6,895টি সংস্থা। শুধু তাই নয়, কেবলমাত্র গত 6 মাসে বাংলা থেকে ব্যবসা তুলে নিতে বাধ্য হয়েছে 207টি কোম্পানি। ভাবুন, গোটা বছরে কোনো বড় শিল্প আসা তো দূর, উল্টে প্রচুর কোম্পানি এই বাংলা ছেড়ে তাদের অফিস অন্যান্য রাজ্যে নিয়ে চলে গিয়েছে। এর কারণ কি? এর কারণ তৃণমূলের জুলুমবাজি। অফিস করতে গেলে বা কোনো কলকারখানা করতে গেলে এলাকার দাদাদের দিতে হয় টাকা। জুলুমবাজি সহ্য করতে না পেরে তাই অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে একের পর এক সংস্থা। এখানেই শেষ নয়, এবছর ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় হয়ে থেকে যাবে। এবছরই চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী, কেবলমাত্র তৃণমূলের দুর্নীতির জন্য। একেবারে এত চাকরি একসঙ্গে চলে যাওয়া বাংলার ইতিহাসে এর আগে কোনো দিন হয়নি। এরপরও তৃণমূল বড় বড় কথা বলে, কিন্তু বলুন তো, যদি না এত দুর্নীতি হতো তাহলে কি এসব হতো? কথায় আছে চোরের মায়ের বড় গলা, তেমনি আমাদের মাননীয় এত কিছুর পরও গলা উঁচু করে বিরোধীদের দোষ দিচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ডেকে এনে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, দিয়েছিলেন ভাতা দেওয়ার কথাও, কিন্তু কিচ্ছু হয়নি। ওই যে 5,000 টাকা করে দিবে দেয়নি আজকে। রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থানের করুণ দশা। 15টা বছর তো সময় দেওয়া হলো, কিন্তু কিচ্ছু হলো না। বাংলার ছেলে মেয়েদের চাকরির জন্য চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে। এবার সময় এসেছে বদলানোর। বাংলার ছেলে মেয়েদের ভালোর জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, রাজ্যের শিল্পের জন্য নতুন বছরে এই সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সূর্যোদয়ের শপথ নিন। বেকারদের এই আর্তনাদ, শিল্পের এই ভগ্নদশার অভিশাপ থেকে বাংলাকে বের করে আনতেই হবে।